হঠাৎ করে আমার হাতে একটু ব্যথা করতে আছে, কিছু লড়াচড়া করতে পারি না, খাওয়া খাইতে কষ্ট হয়, হাত মুট করতে পারতাম না, এখনো পুরো সুস্থ। আর হাঁটুর কি অবস্থা ছিল? হাঁটু এখন ভালো আছে, ভালো হাঁটু ব্যথা ছিল আগে, পাইছেন উপকার পাইছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের আজকে যে রুগী, নোয়াখালী জেলার রুগী, এবং নোয়াখালী জেলার যত নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা এই জোন পুরাটার ব্যথা বেদনা হলেই সোজা ডিপিআরসিতে। যদিও নোয়াখালীর লোকজন বেশি ওষুধ খাইতে চায়, কিন্তু হয়তো সময়ের কারণে, কিন্তু আধুনিক চিকিৎসা পাইতে গেলে ডিপিআরসিতে আসতে হয়। এটা বেশিরভাগ রুগী আলহামদুলিল্লাহ চলে আসে। তো আজকে আমরা কথা বলবো আমাদের মারজা বেগম, নাকি মারজাহান বেগম। আচ্ছা, মারজাহান বেগম, ওনার বয়স 45। উনি একজন গৃহিণী, থাকেন নোয়াখালী। নোয়াখালী বাড়ি কোথায় আপনার? লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ। যাই হোক, অনেক থানার নাম আমি অবশ্য জানি না, সমস্যা নাই। এই রুগী কি সমস্যা নিয়ে আসছে, সাথে ওনার গার্জিয়ান আছেন, আমরা শুনি ওনার সাথে। তো আমার কাছে যে ডাটাটা আছে, যে অ্যাসেসমেন্ট শিট আমাদের ডিপিআরসির, সেখানে আমরা লিখছি রাইট টেনিস এলবো, এখানে টেনিস এলবো হয়েছে, হাঁটু দুইটা অস্টিও আর্থ্রাইটিস, এবং কোমরে PLIDL45S1, মানে অনেকগুলো মাল্টিপল রোগ নিয়ে আমার কাছে আসে। ধরেন কারো PLID অপারেশন লাগবে, কিন্তু সাথে তো টেনিস এলবো, হাঁটু ব্যথা, তো কয় জায়গায় অপারেশন করবেন? সম্ভব না। তো আমরা এই জন্য রিহ্যাব করি এখানে, এবং আমাদের এখানে বিভিন্ন সার্জন, বিভিন্ন নিউরোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, মানে অনেক মাল্টি ডিসিপ্লিনারি আমরা একসাথে ডাক্তাররা হিসাব নিকাশ করে রুগীর কাউন্সিলিং করে চিকিৎসা দিই, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের রুগীর মানে সাইড ইফেক্ট কম, রেজাল্ট ভালো, এবং রুগীরা আমাদের কাছে আসে। তো বলেন, আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন? আগে মনে হয় অনেক আগে একবার আসছিলেন। আমি অনেক আগে কয়বার আসছি, আমি 4-5 বছর ধরে আমাকে এখানে আসা যাওয়া করছি, অনেক ওষুধ খাইছি আলহামদুলিল্লাহ। ওষুধ খাই আমার শরীরে অনেক জ্বালা পোড়া ছিল, আমি এখন সুস্থ আছিলাম। হঠাৎ করে আমার হাতে একটু ব্যথা করতে আছে, কিছু লড়াচড়া করতে পারি না, খাওয়া খাইতে কষ্ট হয়। এখানে আমি হঠাৎ করে ডাক্তার দেখাইছি, আমি বলছে আমার হাতে ড্যাম হয়ে গেছে রক্তটা। আমি এখানে আসছি, আলহামদুলিল্লাহ আমি থেরাপি দিয়েছি, ওখানে সুস্থ হয়েছি। আজকে কয়দিন এখানে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। তো দর্শক, আমার পুরাতন রুগী 4-5 বছর ধরে আসা যাওয়া করে, এবার 1 সপ্তাহ থাইকা এখন উনি সুস্থ, নাকি? জি আলহামদুলিল্লাহ। আগেও ভালো ছিল, মাঝে মাঝে প্রবলেম হলে আসতো, হাঁটমুট করতে পারতাম না, এখনো পুরো সুস্থ। আর হাঁটুর কি অবস্থা ছিল? হাঁটু এখন ভালো আছে, ভালো হাঁটু ব্যথা ছিল আগে, পাইছেন উপকার পাইছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, রুগী বলছে থেরাপি দেয়, রুগী তো এগুলো বুঝে না। আমরা এখানে রুগীর ধারণা যে আমরা যা করছি এটা একটা থেরাপি, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের এই থেরাপি ডিপিআরসি পদ্ধতি সাথে বাংলাদেশের না, পৃথিবীর কোথাও কোনো মিল নেই, নাকি? মিল আছে? কারোর লগে কোনো মিল নাই, পুরা ভিন্ন। আমাদের পদ্ধতি ভিন্ন, আমাদের মেশিনপত্র ভিন্ন, আমাদের ম্যান পাওয়ার ভিন্ন, আমাদের স্পেশালিটি ভিন্ন। কারোর সাথে থেরাপির আমাদের কোনো মিল নাই। অনেকে ভুলভাবে রুগীর মুখে শুনে থেরাপি দিছে, দোকান একটা পাইছে থেরাপির, সেখানে গিয়া উল্টা পাল্টা এটা সেটা করে, কোনো চিকিৎসক নাই, কিছু নাই, কোনো মানে অভিজ্ঞতা নাই, তাকে চিকিৎসা করে রুগী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমার যে রুগী একবার চিকিৎসা নেয়, দেখেন 5 বছর আগে চিকিৎসা নিছে, আর যায় না। গেছেন আর কোথাও এই রোগের লেগে? আমি কখনো কোনায় যাইনি, আর কোথাও যায় না, যাইবো না। কারণটা হচ্ছে ঘুরে ফিরে আবার এখানে আইয়ে, পৃথিবীটা হচ্ছে গোল। তো আলহামদুলিল্লাহ ডিপিআরসি রুগী গোল কাল ঘুরে আবার হ্যাঁ না, স্যার আপনারটাই ভালো, মানে অনেক জায়গায় যাচাই বাছাই করে কইরা দেখে না আসলে ওখানেই ভালো। আমরা যে রোগের চিকিৎসা করি, ব্যথা বেদনা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, এগুলা, কিন্তু উচ্চ রক্তচাপ ওনার আছে, উনি প্রেশার ওষুধ খায়, অন্য ডাক্তার দেখে, সেটা আমাদের কাজ না, ডিপিআরসির কাজ না। আমরা সেগুলা, এখানে আমাদের কার্ডিওলজিস্ট আছে, আমাদের অ্যানাদার মেডিসিন স্পেশালিস্ট আছে, প্রয়োজনে ওনারা দেখে আমরা সমন্বয় করে দিই চিকিৎসা ব্যবস্থা। তো ডিপিআরসি ইজ এ সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, এখানে সকল কিছু পাবেন। অনেকের ধারণা আমরা অপারেশন করি না, ভুয়া কথা। আমাদের টিম আছে সার্জারির, অনেক সার্জন আমার সাথে কাজ করেন, ভিডিও দেখতেছেন, তাদেরকে আমরা রুগী অপারেশন করে আবার নিয়ে আসি, বা অপারেশন প্রয়োজন হলে পাঠাই, বা ওনাদের আফটার অপারেশন আবার ডিপিআরসিতে আসে। এটা একটা টিম ওয়ার্ক। সো থেরাপি মেরাপি এদিক সেদিক গিয়া ব্যথা হইলে আমার ভিডিও দেখে থেরাপি দিয়া বিপদগ্রস্ত হবেন না। যদি আমাকে দেখাইতে চান, আসবেন, দেখাবেন, আমি যা যা করে ব্যবস্থা করব। অথবা ভালো একজন, যে ডাক্তারের রুগী ভালো হয়, যার কাছে সেন্টার ভালো, সেখানে গিয়ে সেই ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে, তার নিয়ন্ত্রণে চিকিৎসা নেবেন, তাহলে আপনি উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। আর আমরা এখানে সমন্বিত চিকিৎসা করি, সমন্বিত চিকিৎসা, বুঝতে পারছেন?
সকল স্পেশালিস্ট মিলে চিকিৎসা করি। এখানে এনাদের ফিজিশিয়ান আছে, এখানে এনাদার স্পেশালিস্ট আছে, সবাই মিলে আমরা কাজ করি। তো যাক আলহামদুলিল্লাহ, আপনি এখন ভালো আছেন, আজকে চলে যাবেন। হ্যাঁ, জি যে রোগীর জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, একজন আরেকজনের দোয়া করবেন, কুচ্ছা প্রচার বন্ধ রাখবেন, মানুষের ব্যাপারে না জেনে গিয়ে সিদ্ধান্ত নেবেন না। অনেকে বলে নাকি আমাকে অনেক খরচ, জাগা জমি নাকি সব ইচ্ছা লইতে হইব। একটু আগে এক রুগী কয় স্যার আইয়া দিয়ে কে ভুয়া কথা, আমার আগে ডর দেখিস। তো এই ফ্যাসাদকারী থেকে আপনারা বাঁচবেন, ফ্যাসাদকারীর ধারে কাছেও যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।